স্টুডিও জিবলির কোনো ফিল্ম দেখার সময় কি কখনো মনে হয়েছে ইস যদি এই জাদুকরী জগতে হারিয়ে যাওয়া যেত? আচ্ছা ভাবুন তো একবার, যদি বলি এখন যে কেউই পারে নিজের ছবিকে ওই রকম অ্যানিমে আর্টে বদলে ফেলতে। হ্যাঁ, শুধুমাত্র এআই এর সাহায্যে। চলুন আজ সেই রহস্যটাই একটু একটু করে খোলা যাক। এই যে নাৎসুকশি শব্দটা, এর মানেটা আসলে কি? ধরুন মাই নেভার টোটোরোর ওই দৃশ্যটার কথা, যেখানে সাতসুকি আর মেই বৃষ্টিতে একটা বাস স্টপে দাঁড়িয়ে আছে। ওই মুহূর্তের যে একটা শান্ত, স্নিগ্ধ আর একটু মন কেমন করা অনুভূতি, ঠিক ওটাই হলো নাৎসুকশি। বলা যায় এই আবেগটাই জিবলি ফিল্মগুলোর একেবারে আত্মা। তো ওই জলরঙা দুনিয়ায় হারিয়ে যাওয়ার ইচ্ছেটা কি শুধুই ইচ্ছে হয়ে থাকবে? একদমই না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এর জন্য কোনো পেশাদার আর্টিস্ট হওয়ারও কিন্তু প্রয়োজন নেই। যা দরকার তা হলো চ্যাটজিপিটি আর ডলি 3-র মতো এআই টুলের একটুখানি সাহায্য। আচ্ছা, সরাসরি টেকনিক্যাল দিকগুলোয় ঝাঁপিয়ে পড়ার আগে একটা কাজ করতে হবে। সেটা হলো জিবলি আর্ট স্টাইলের আসল উপাদানগুলো ঠিকঠাক বোঝা। কারণটা খুব সোজা। এআইকে যদি ঠিকঠাক নির্দেশ দিতে হয়, তাহলে তো আগে এর ভাষাটা আমাদেরই বুঝতে হবে, তাই না? এখানে একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করার মতো। দেখুন, একদিকে আছে ছবির ব্যাকগ্রাউন্ড, যা একেবারে হাতে আঁকা জল রঙের ছবির মতো নিখুঁত আর ডিটেইলড। আবার অন্যদিকে চরিত্রগুলোর আঁকার ধরন কিন্তু একদম সহজ সরল, পরিষ্কার লাইন আর খুব কম শেডিং। এই যে দুটো বিপরীত জিনিসের মেলবন্ধন, একেই বলে জিবলির ডাইকটমি। আর এআই যখন এই জিনিসটা ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারে, তখনই বোঝা যায় যে টেকনোলজিটা আসলে কতটা এগিয়ে গেছে। জিবলি ফিল্মের আরেকটা বড় পরিচয় হল এর রঙের ব্যবহার। সবকিছুই খুব প্রাকৃতিক, খুব স্নিগ্ধ। মানে আজকের অ্যানিমেশনের মতো কোনো ছুটছাট বা অতিরিক্ত উজ্জ্বল রঙের ব্যবহার এখানে একদমই নেই। মনে হবে সবকিছু যেন প্রকৃতির খুব কাছাকাছি, একেবারে মাটির কাছাকাছি। কিন্তু জিবলি মানে তো শুধু সুন্দর ছবি আঁকা নয়, তাই না? এর আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে গল্পের মাঝের ওই শান্ত নীরব মুহূর্তগুলোতে, যখন তেমন কিছুই হয় না কিন্তু অনেক কিছু মেহসুস করা যায়। জাপানি ভাষায় এই কনসেপ্টটাকেই বলা হয় মা। আর সত্যি বলতে এই মুহূর্তগুলোই ফিল্মগুলোকে তাদের গভীরতা আর আসল আত্মাটা দেয়। মেশ, তাহলে জিবলি স্টাইলের রহস্যটা তো অনেকটা বোঝা গেল। এবার সেই জ্ঞানটাকে কাজে লাগানোর পালা। এই অংশে ধাপে ধাপে দেখানো হবে কিভাবে যে কেউ নিজের ছবিকে জিবলি অনুপ্রাণিত আর্টে বদলে ফেলতে পারে। এর জন্য আমরা একটা খুব সহজ 3 ধাপের প্রক্রিয়া ফলো করব। প্রথম ধাপ বিশ্লেষণ, দ্বিতীয় ধাপ জিবলিফিকেশন, মানে জিবলি স্টাইলটা যোগ করা, আর সবশেষে তৃতীয় ধাপে থাকবে পরিমার্জন বা ফাইনাল টাচআপ। তো প্রথম ধাপে আমরা যেটা করব সেটা হলো এআইকে ছবিটা দেখতে শেখাবো। মানে হলো ছবির মানুষটার চুলের স্টাইল, পোশাক, মুখের ভাবভঙ্গি, এই সব কিছু নিয়ে একটা ডিটেইলড টেক্সট ডেসক্রিপশন তৈরি করা। এটাই কিন্তু আমাদের পুরো কাজের ভিত্তি হিসেবে কাজ করবে। এবার আসছে সবচেয়ে মজার অংশটা, জিবলিফিকেশন। এই ধাপে আগের স্টেপের ওই বর্ণনার সাথে আমরা কিছু জিবলি স্পেশাল কিওয়ার্ড জুড়ে দেব, আর তারপরই এআই একটা জাদুকরী ছবি তৈরি করে দেবে। একটা কথা মনে রাখতে হবে, প্রথম চেষ্টাতেই হয়তো ছবিটা 100% নিখুঁত হবে না, আর এটা নিয়ে হতাশ হওয়ারও কিছু নেই। এই যে পরিমার্জন বা রিফাইনমেন্ট, এটা কিন্তু যে কোনো ক্রিয়েটিভ কাজেরই একটা স্বাভাবিক অংশ। এখানেই ছবিটাকে নিজের মনের মতো করে তোলার আসল সুযোগটা পাওয়া যায়। আচ্ছা, মূল বিষয়গুলো তো এখন আয়ত্তে চলে এসেছে। তাহলে চলুন দক্ষতাকে আরেকটা লেভেলে নিয়ে যাওয়া যাক। এই অংশে আমরা দেখব কিভাবে নির্দিষ্ট কোনো জিবলি ফিল্মের, মানে পছন্দের কোনো ফিল্মের আর্ট স্টাইলটা অনুকরণ করা যায়। এই টেবিলটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, যদি মাই নেভার টোটোরোর মতো একটা ফিল চান, তাহলে গ্রামীণ, সবুজ এই সব শব্দ ব্যবহার করতে হবে। আবার স্পিরিটেড অ্যাওয়ের রহস্যময় রাতের জন্য লণ্ঠন বা গোধূলির মতো শব্দ। মাত্র কয়েকটা কিওয়ার্ডের এদিক ওদিক করেই কিন্তু ছবির পুরো মুডটা বদলে দেওয়া সম্ভব। এটাই হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের আসল জাদু, যা দিয়ে একেবারে ইউনিক শিল্পকর্ম তৈরি করা যায়। তো সবশেষে চলুন কিছু প্রো টিপস আর জরুরি বিষয় জেনে নেওয়া যাক। এগুলো জানা থাকলে এআই আর্ট জেনারেটর থেকে সবচেয়ে ভালো ফলাফলটা পাওয়া সহজ হবে। একটা দারুণ ট্রিক হলো জেন আইডি ব্যবহার করা। এটা কি? আসলে ড্যালি যখন কোনো ছবি বানায়, সেটার একটা ইউনিক আইডি থাকে। ওই আইডিটা যদি সেভ করে রাখা যায়, তাহলে পরে একই চেহারার চরিত্রকে একেবারে নতুন কোনো দৃশ্যে বা পোজে তৈরি করা সম্ভব হয়। আরেকটা খুব সহজ কিন্তু কাজের টিপ হলো অ্যাসপেক্ট রেশিও। প্রম্পটে শুধু 16:9 ওয়াইড অ্যাসপেক্ট রেশিওতে ছবিটা জেনারেট করতে বললেই হবে। এই ছোট্ট একটা বদল ছবিগুলোকে এমন একটা সিনেম্যাটিক লুক দেবে যেন মনে হবে ওগুলো সরাসরি কোনো জিবলি ফিল্ম থেকেই নেওয়া। অনেক সময় এআই একটা ডিফল্ট 3D বা পিক্সার টাইপ লুক দিয়ে দেয়,
এটা এড়ানোর জন্য প্রম্পটে একদম পরিষ্কার করে বলে দিতে হবে যে 3D রেন্ডারিং, সিজিআই বা ভলিউমেট্রিক লাইটিং ব্যবহার করা যাবে না। ছবিটা যেন অবশ্যই একটা 2D হাতে আঁকা অ্যানিমেশনের মতো দেখতে হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। DALL-E 3 কিন্তু সরাসরি ছবির ওপর এডিট করে না। ও যেটা করে সেটা হলো ছবিটাকে বিশ্লেষণ করে, টেক্সটে সেটার বর্ণনা লেখে, আর তারপর সেই বর্ণনা থেকে একদম নতুন একটা ছবি তৈরি করে। তাই ফলাফলটা হয় অনেকটা ওই চরিত্রে অভিনয় করা কোনো অভিনেতার মতো, একেবারে হুবহু পোর্ট্রেট নয়। আর সবশেষে নৈতিকতার প্রশ্ন। এই টুলগুলো খুবই শক্তিশালী, তাই এগুলো দায়িত্বের সাথে ব্যবহার করাটা খুব জরুরি। যেমন নিজের প্রোফাইল পিকচার বা ফোনের ওয়ালপেপারের জন্য এটা ব্যবহার করাটা দারুণ মজার, কিন্তু কোনো নির্দিষ্ট স্টুডিও বা জীবিত শিল্পীর স্টাইল নকল করে সেটা বাণিজ্যিকভাবে বিক্রি করা একদমই উচিত নয়। মূল শিল্পীদের কাজের প্রতি সম্মান দেখানোটা সবচেয়ে আগে দরকার। এই পুরো প্রক্রিয়াটার একটা অদ্ভুত সুন্দর দিক আছে। এটা আমাদের নিজেদের চারপাশের পৃথিবীকেও একটা অন্য চোখে দেখতে শেখায়। তখন হয়তো সাধারণ কোনো পার্কের মধ্যেও চিত্রকলার টেক্সচার বা সকালের যাত্রাপথেও সিনেমাটিক আলো খুঁজে পাওয়া যায়। তাহলে এবার ভাবার পালা, আমাদের চেনা পৃথিবীর কোন অংশটিকে একটা জিবলি মাস্টারপিসে রূপান্তরিত করা যায়।